প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবথেকে আগে আমরা জানবো যে এই ধরনের অঙ্ক কিভাবে করতে হয়। আমাদের অঙ্কে কি রয়েছে সেটা দেখে নিন। চিত্রে প্রদর্শিত বর্তনীর এ এর এবং বি এর মধ্যে তুল্য রোধ নির্ণয় করো। অর্থাৎ এই ধরনের একটা ছবি দেওয়া থাকবে এবং এর তুল্য রোধ নির্ণয় করতে হবে কার মধ্যে, এ এবং বি। এই ধরনের প্রশ্ন কিভাবে করতে হবে সেটা কিন্তু আগে জানতে হবে, কিভাবে করতে হয়, তাহলে কিন্তু তুমি করতে পারবে, না তো কিন্তু করতে পারবে না। দেখো আমরা এইটা আমরা করে দেখাচ্ছি যে কিভাবে এগুলো আমরা করি। চিত্রে প্রদর্শিত বর্তনীর এ এবং বি এর মধ্যে তুল্য রোধ নির্ণয় করো। তাহলে দেখো এ বি রয়েছে, এখানে এ রয়েছে, এখানে বি রয়েছে। এই যে এর তুল্য রোধ কিভাবে বের করতে হবে সেটা কিন্তু আমাদের জানতে হবে। কিভাবে জানবে? এখানে দেখো যে এইখানে অ্যানালিসিস করতে হয় যে এখানে কেমন ভাবে দেওয়া রয়েছে সেটা কিন্তু আমাকে আগে জানতে হবে। ঠিক আছে, যেমন ধরো এই যে এখানে দেখো এই যে এ এবং বি, এই যে 5 ওহম আর এই 5 ওহম, দেখো এরা খুব সহজেই বোঝা যাচ্ছে এরা কিন্তু সমান্তরাল সময়ে রয়েছে, রাইট। এই 6 ওহম আর এই 4 ওহম কিসে রয়েছে? সমান্তরাল সময়। আবার এইটার সঙ্গে এইটা কি রয়েছে? শ্রেণী সময়। ঠিক আছে, তো সবথেকে প্রথমে আমরা এর কি বার করব? সমান্তরাল সময় এর তুল্য রোধ বের করতে হবে। তাহলে এই 5 ওহম কিসে আছে? সমান্তরাল সময় আছে। তাহলে সবথেকে প্রথমে দেখো কিভাবে বের করতে হবে সেই প্রসেসটা কিন্তু আগে জানতে হবে। দেখো আমরা কিভাবে এটাকে সমাধান করছি। দেখো সমাধান করার জন্য তার আগে বুঝতে হবে, অ্যানালিসিস করতে হবে যে কোনটা শ্রেণী সমবায় আছে, কোনটা সমান্তরাল সমবায় আছে। আমরা এটা খুব ভালোভাবে বুঝতে পারছি। এই দেখো এই 5 ওহম আর এই 5 ওহম কিসে আছে? সমান্তরাল সমবায় আছে, অর্থাৎ প্যারালাল কানেকশন রয়েছে। তাই প্যারালাল কানেকশন আমাদের কি ফর্মুলা হয় যে 1/r ইজ ইকুয়াল টু হয় 1/r1 প্লাস 1/r2, 1/r1 প্লাস 1/r2। ঠিক আছে, তাহলে 1/r ইজ ইকুয়াল টু 1/r1, আর কত 5 ওহম আছে, 1/5 প্লাস 1/5। ঠিক আছে, দুটোই 5 5 রয়েছে। তাহলে এখানে যদি আমরা লসাগু 5 নিই, 5 লসাগু নিলাম। ঠিক আছে, তাহলে কত হচ্ছে 1 প্লাস 1, তো 1/r ইজ ইকুয়াল টু পেয়ে গেলাম আমরা 2/5, রাইট। তাহলে আর এর মান কত পেলাম? এটার মান পেলাম, উল্টে দাও, আর এর মান পেলাম 5/2, 5/2। এটা যদি দশমিকে করা হয় তাহলে 2.5 ওহম হয়ে গেছে। এই যে জিনিসটা, তাহলে এর যে তুল্য রোধ এটা কত পেয়েছি আমরা? 2.5। আমরা এখানে লিখে নিচ্ছি, এখানে করলাম এই তুল্য রোধ আমরা পেয়ে গেলাম 2.5 ওহম, 2.5 ওহম। ঠিক আছে, এবার এই দুটোর তুল্য রোধ বের করবো। কিসে কিসে? 6 ওহম 4 ওহম কিসে আছে? সমান্তরাল সময় আছে। সমান্তরালে কি হয়? 1/r = 1/r1 প্লাস 1/r2, তাহলে 1/r ইজ ইকুয়াল টু হবে 1/r1 প্লাস 1/r2। ঠিক আছে, তো দেখো 1/r1 প্লাস 1/r2, তাহলে 1/r1 কত? 1/6 হবে প্লাস 1/4 হবে, বোঝা গেছে। তাহলে 6 আর 4 এর কি হয়? লসাগু বের করতে হবে। 6 আর 4 এর লসাগু 2 দিয়ে করো, 2 3 6, 2 2 4, 3 2 6, 6 2 12, লসাগু হচ্ছে 12। ঠিক আছে, 6 দিয়ে ভাগ করলে কত হয়? 12 কে 2, 2 একে 2, প্লাস 4 দিয়ে ভাগ করলে 3 হয় 3, 3 দিয়ে 5, 5 এর 12, 5 এর 12। তাহলে আর এর মান উল্টে যাবে, 12 5 হবে, 12 5। তো দেখো আমরা যদি 12 কে 5 দিয়ে ভাগ করি, 5 2 10 মাইনাস 2 .0, 4 5 20, 20, কত পেলাম? 2.4। তো দেখো এইটার সঙ্গে আমাদের এইটা যে রোধ রয়েছে তুল্য রোধ, সেটা আমরা কত পেলাম? 2.4 ওহম, 2.4 ওহম। এটা রয়েছে এ বিন্দু, এটা রয়েছে। খুব সহজভাবে দেখো, তো দেখো এর সঙ্গে এর কি রয়েছে এবারে? খুব সহজভাবে দেখো শ্রেণী সমবায় রয়েছে, তাহলে যোগ করে দিলে হয়ে যাবে। তাহলে আমাদের যোগ করলে কত হচ্ছে? তাহলে যোগে আমাদের যে শ্রেণী সমবায় হয় তার ফর্মুলা কি হয়? r1 প্লাস সব যোগ হয়ে যাবে, r1 প্লাস r2 হবে। r1 কত রয়েছে? 2.5 ওহম, 2.5 ওহম, প্লাস r2 কত রয়েছে? 2.4 ওহম, 2.4 ওহম। তাহলে 2.5 প্লাস 2.5, 2.5 প্লাস 2.4, দ্যাট ইজ 4.9 ওহম। এটা আমাদের উত্তর হবে। তো দেখো এই ধরনের অঙ্ক কিভাবে করতে হয় সেটা আগে জানতে হবে, তাহলে কিন্তু তুমি এই ধরনের অঙ্ক করতে পারবে। ঠিক আছে, তাহলে সবথেকে আগে অ্যানালিসিস করতে হবে যে সমান্তরাল রয়েছে না শ্রেণী সমবায় রয়েছে। তাহলে এখানে দেখো দুটো পয়েন্টে মিস রয়েছে, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এই দুটোর মধ্যে কি রয়েছে? শ্রেণী সমান্তরাল সমবায় রয়েছে। তাহলে সমান্তরাল সময় প্রথমে আর বের করে নিলাম কত? 2.5। তো এইটার তুলনায় পেলাম আমরা 2.5, এটার তুলনায় পেলাম আমরা 2.4। এরপর এই দুটো কিসে আছে? শ্রেণী সমবায় রয়েছে। তো এই শ্রেণী সমবায় হয় কি হয়? যোগ হয়, r1 প্লাস r2 যোগ করে দিলাম 4.9 ওহম। এই ধরনের প্রশ্ন যদি তোমরা আরো জানতে চাও তাহলে আমাদের যে অ্যাপ রয়েছে পাই এডুকেশন, সেটি ডাউনলোড করে নাও, পাই এডুকেশন। এই পাই এডুকেশন অ্যাপটি কিভাবে ডাউনলোড করতে হয় এটা কিন্তু আমরা অনেকবার বলেছি।
আরেকবার বলে দিচ্ছি, পাই এডুকেশন ডাউনলোড করার দুটো পদ্ধতি আছে। প্রথম পদ্ধতি হচ্ছে অ্যাপ লিঙ্ক। আমাদের এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে এক লিঙ্ক দেওয়া রয়েছে। কেমনভাবে দেওয়া আছে দেখবে, https ঠিক আছে, edumartin এভাবে লেখা আছে দেখবে, edumartin.link। তাহলে এই যে লিঙ্ক দেওয়া আছে, এখানে যদি ট্যাপ করো তাহলে কিন্তু আমাদের এই অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে এবং সেখানে এই ধরনের বহু প্রশ্ন কিন্তু করে দেওয়া রয়েছে। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে, আমাদের এই অ্যাপ লিঙ্ক ছাড়াও আরেকটা পদ্ধতি রয়েছে, সেটা হচ্ছে গুগল প্লে স্টোর। গুগল প্লে স্টোরে যাবে এবং সেখানে জানো তোমরা কিভাবে ডাউনলোড করতে হয়। ওখানে গিয়ে তোমাকে টাইপ করতে পিআই, এখানে বানান কিন্তু ভুল করলে কিন্তু আমাদের এই অ্যাপটি ডাউনলোড হবে না। পাই এডুকেশন সিএটিআই, এই অ্যাপটি ডাউনলোড করতে পারবে এবং এই অ্যাপের মধ্যে এই ধরনের বহু প্রশ্ন কিন্তু আমরা করে দিয়েছি। এটা দেখবে অ্যানালিসিস কিভাবে করতে হয় সেটা আগে জানতে হবে, তাহলে তুমি অঙ্কটা করতে পারবে এবং সহজে করতে পারবে। ঠিক আছে, আমাদের অ্যাপ ডাউনলোড করলে দুটো সুবিধা আছে। প্রথম সুবিধা হচ্ছে, আমাদের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো কিন্তু সব ফ্রি অফ কস্ট, ওখানে কিন্তু কোনো টাকা লাগে না, ফ্রি অফ কস্ট। আর দ্বিতীয় নম্বর হচ্ছে, আমাদের আমাদের যে অ্যাপ রয়েছে সেখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার। তো হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা কেন দিয়ে রেখেছি, তার একটা বিশেষ কারণ আছে। তার বিশেষ কারণ হচ্ছে, হোয়াটসঅ্যাপ নাম্বার এই জন্য দিয়ে রেখেছি যে তোমাদের যদি কোনো সমস্যা হয়, কোনো যদি অঙ্ক প্রবলেম, কোনো একটা অঙ্ক যদি করতে না পারো, তাহলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবে, আমরা সেটার সমাধান করে ভিডিও করে তোমাদের কাছে আবার পাঠিয়ে দেবো। এইভাবে আমাদের সঙ্গে তোমাদের একটা যোগাযোগ থাকবে, একটা কমিউনিকেশন থাকবে, যেটাতে আমরা বেটার রেজাল্ট করতে পারবো। দুজনে একসঙ্গে, আমরা যদি একসঙ্গে কাজ করি তাহলে আরো ভালো ফল পেতে পারি। ঠিক আছে, তাহলে খুব ভালো করে পড়াশোনা করো। আর বেশি কিন্তু সময় নেই, সেই সময়টাকে কাজে লাগাতে হবে। এগুলো কি অ্যানালিসিস করতে শিখতে হবে, যে কিভাবে এটা অ্যানালিসিস করবো, কিভাবে এটা করতে হবে অঙ্কটা। তাহলে এটা কিভাবে করবে, যত প্র্যাকটিস করবে এই ধরনের অঙ্ক, তত বেশি কিন্তু ভালো করে করতে পারবে। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে এবং ছোট্ট করে একটা কমেন্ট অবশ্যই করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।